हेलो गाइस वेलकम बैक टू माय चैनल। तो चले আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমার দিদির মেয়ের গৃহ প্রবেশ, তো তার জন্য পিসি বাড়িতে একটু সবাই মিলে ঝাড়ছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আছি আমাদের পাড়ার একটা হরি মন্দিরে। চলো তোমাদের হরি মন্দিরটা একটু ঘুরে দেখাই। সবার প্রথমে মন্দিরের উপরতে যাই আর সবার সঙ্গে তোমরাও। অনেক ছোটবেলাকার স্মৃতি জড়িয়ে আছে এই মন্দিরটার সঙ্গে। আগে খুব খেলতে আসতাম, বিকাল হলে চলে আসতাম। চলো তোমাদের একটু মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাই। আগে সবার প্রথমে ঠাকুরটা দেখাই। ঠাকুর ফেব্রুয়ারি মাসে মাঘী পূর্ণিমার সময় আমাদের এই হরি মন্দিরে মহোৎসব হয়, তো আমরা সারা বছর সেই মহোৎসবটার জন্য ওয়েট করে থাকি। আর এই ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, তো যে এখন এই মন্দিরে পুজো করে, তো এটা তাকে করে দিয়ে হয়েছে। আর ওই যে তার রান্নাঘর। আর আমরা ছোটোবেলায় কোন মাঠে খেলতাম, মাঠটা একটু ছোটই কিন্তু খুব স্মৃতি জড়িয়ে আছে এই মাঠটার সঙ্গে। দেখো এখানে গাঁদা ফুল গাছ বসানো আছে, ওইগুলোতে ফুল চলে এসছে অলরেডি, আর এইগুলোতে এখন আসেনি। আর ওইদিকে তোমরা দেখতে পারছো কি না জানি না, ওইদিকে মানে সিমেন্ট ঢালাই দিয়ে ছোট একটা পুকুরের মতন করা আছে, আর ওটা উনুন। যে মহা উৎসব হয় তো তখন খিচুড়ি রান্না করে এটার উপর রাখা হয়, মানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর প্লাস্টিক বিছিয়ে তারপর রাখা হয়। আর এইদিকে মেলা হয়, এইখানে সবাইকে খেতে দেয়। আর আমার বোন আমরাও ছোটবেলায় খুব এইভাবে খেলতাম। এই দুটো যে লোক, এর ভিতর একজন যে সবার প্রথমে এই হরি মন্দিরে পুজো করেছিল, আর একজন যার এই জায়গাটা, পুরো জায়গাটা যার তার, তো তাদের দুটো ছোট ছোট মন্দির করে রাখা হয়েছে। আর আমার পিসি বাড়ি একদম সামনেই, ওটা হচ্ছে আমার পিসি বাড়ি। চলো এবার তোমাদের গিয়ে দেখাই যে আমার পিসি বাড়ি কত দূর হয়েছে সাজানো। চলো বন্ধুরা, একদম গেট থেকে তোমাদের দেখাই কেমন সাজানো হয়েছে। এখনও কমপ্লিট হয়নি সিঁড়িটা, দেখো। আর এইখানে লেখা আছে ওয়েলকাম। তো আস্তে আস্তে ঘরের ভিতরে চলে যায়। দিদি ঘরটা ঝাড় দিচ্ছিল, আর দেখো টুকি সাজাচ্ছিল নিচে, আর উপরে বিছানার উপর সাজাচ্ছিল। আর একটা বোন বিছানার উপর একটা লাভ করেছে, খুবই সুন্দর দেখতে লাগছে লাভটা। লিজা বুনু সব কাজ ও করছে, আমরা শুধু সব আমি করেছি। আমার দিদি কাজ করছে। এদিকে সব দিদিরা মিলে রান্না করছে। আর এটা হচ্ছে আমার ছোট পিসি, ঘরের ভিতর রান্না করছে। আর দুটো দিদি মিলে বাইরে উনুনে রান্না করছে, গ্যাসটা ধরাতে পারছে না। একটা ছোট একটা গ্যাস দুজনে মিলে ধরাতে পারছে না। ফোন করে জানতে পারলাম 5 মিনিটের ভিতর চলে আসবে, তার জন্য আমরা সবাই রাস্তার সামনে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর বোনের কাছে আছে বরণ ডালা, মানে একটু বরণ করে নেওয়া হবে। আর এইদিকে জামাইবউ এসে দাঁড়ালো। ভালো আন্দাজে করছে। আমার মানে হইছে ভিডিও করে সব
হরিবল হরিবল হরিবল। শান্তি হরি, হ্যাঁ জয় শান্তি হরি জয়। বাচ্চার বাবাকে তুলতে হবে না? দাদা ও লাস্টে লাগছে বুঝছি। ওই দেখ তোর মামা এসেছে, মামা। তারপরে যাবি ঘরে এ চান করবে তারপরে। মামা আছে, মামা মামা। গরম হইছে? হ্যাঁ জল গরম আছে, গরম আছে। এই ও দাদারে ডাক দে, তোর দাদারে ডাক। দুই দেখো দাদা কাছে ঝুলি হচ্ছে। মাঝখানে ছবি তুলি। এই কম্বল ডিজাইন করে সুন্দর করে দিও। তেজমাদি ছবি তুলি। এবার কান্দা শুরু হবে। তারা দিয়ে আমি একটু ভিডিওটা ও কান্দে না, ও ডন আছে। আর ছোট মানুষ কান্না করতে হবে। টাকা এসে দিন কি করিস কি? আমি তো দেখি সবাই দিয়ে আমরা ধরে খাতা কলম আমার পরে না যতগুলো তুলতে পারি। এ দিদি বস বসরা। ফুল ছড়া পড়ে খাতা কলম কেন দেছ? এই যে মানে আতে সাইজ দিয়া পাইবি। ওই খাতা কলম দিয়ে দে। এখন হোয়াইট এটা মানে দিন ঘুরে না ঘুরে থাকে না হইছে দেখতে এসে বিলে আইছে খায় নাই তো না পানি টনি খাওয়া যায় দুধ দুধ খাওয়া যায় তারপরে সাত তারপর সবাই একসঙ্গে দুপুরে বসে গেছিলাম খেতে। আজকে পিসি বাড়িতে রান্না হয়েছিল শাক আর মাছের ঝোল, আর রান্না হয়েছিল ডাল। দেখো সবাই নিচে বসে খাচ্ছে আর উনি মেম সাহেব চেয়ারে বসে খাচ্ছে। তো তারপরে বিকালে সবাই মিলে চলে যাচ্ছিলাম সম্মেলনে। আর সম্মেলনে যাওয়ার আগে হরি মন্দিরের চারি সাইড দিয়ে সবাই মিলে ঘুরে প্রণাম করে তারপরে আমরা বেরোবো। আর এই দেখো এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের বংশ তালিকা। সম্মেলনের অনুষ্ঠানে মাঠে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চলে এলাম ঠাকুর আনতে আমাদের দল নিয়ে। আর গাইজ ভিডিওটা এখানে এন্ড করছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।